রিক্সা যাবে? আরে তুমি এখানে, তুমি রিক্সা চালাচ্ছ? হ্যাঁ রিক্সা চালাচ্ছি। কিন্তু তুমি তো একটা ভালো কোম্পানিতে জব করতে। হ্যাঁ করতাম, কিন্তু কিছুদিন আগে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া চিন্তা করলাম ঘরে বসে কি ভালো রিক্সা চালাই, ইনকামও হয়ে যাবে। আচ্ছা তুমি তো ভালো একটা জব খুঁজে নিতে পারতে, একটা রেস্টুরেন্টে কাজ করতে পারতে। এত কাজ থাকতে রিক্সা কেন চালাচ্ছ? তো কি হয়েছে, কাজ তো কাজই, ঘর সংসার চলাই তো বড় কথা। না, সব কাজ কাজ না, কাজেরও একটা মান থাকে। তুমি যে রিক্সা চালাচ্ছ, আমার ফ্রেন্ড সার্কেল জানলে কি ভাববে ওরা? আমার মান সম্মান কিছু থাকবে? ওদের কাছে মুখ দেখাতে পারবো আমি? কি শুরু করেছো তুমি এসব? আরে বাদ দে না। কি বাদ দিব? তুই তো খুব ভালো করে জানিস কলেজের সবাই আমাকে কি মনে করে। আর যদি শোনে যে পিয়ার হাজবেন্ড রিক্সা চালায়, তাহলে সবাই মিলে কি ভাববে বলতো? আমার কি মান সম্মান থাকবে? আচ্ছা বুঝতে পেরেছি তো, বাদ দে না। আরে চল। কি দরকার ছিল রিক্সা চালানোর? ও তো ভালো একটা কোম্পানিতে জব খুঁজে নিতে পারতো, তাই না? আচ্ছা তুই কেন তো বেশি বুঝতেছিস? কোনো কাজই ছোট না, করতেছে করতে দে, চল। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ, এসব মজা লাগছে তাই না, আমাকে আমার বন্ধুর সামনে অপমান করতে? আরে আজব ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? তো কিভাবে বলবো? তোমার আক্কেল কিভাবে হলো রিক্সা চালানো? আর কোনো ভালো জব খুঁজে পেলে না, তাই না? আমার বন্ধু তো আমার সামনে কোনো কিছু বলে নেই, কিন্তু মনে মনে কি ভাবছে বলো তো? এখন ও যদি কলেজে গিয়ে সবাইকে বলে যায়, তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আচ্ছা শোনো, তুমি রিক্সা চালাও, যা মনে চায় তাই করো, কিন্তু আমার কলেজের সামনে তুমি রিক্সা চালাতে আর যাবে না। আচ্ছা আচ্ছা যাবো না। আচ্ছা শোনো, তুমি না আমাকে বলেছিলে তোমার কলেজের জন্য 20,000 টাকা লাগবে? ওটা আমি জোগাড় করছি, আর মাত্র 2-1 দিনের মধ্যে জোগাড় হয়ে যাবে। কোনো দরকার নেই তোমার টাকা দেওয়ার। তুমি এই রিক্সা চালিয়ে 10-20 টাকা পাও, আর এই 10-20 টাকা গুছিয়ে 2 দিনের মধ্যে 20,000 টাকা কখনো তুমি ম্যানেজ করতে পারবে না। আর তোমার কোনো যোগ্যতা আছে? তুমি যদি কোথাও ধার চেতে যাও, তাও তো তোমাকে ধার দিবে না। কি দেখে তোমাকে ধার দিবে বলো তো? আমার জন্য তোমার এতটা করার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, আমাকে আমার মতো করে ছেড়ে দাও, আমার টাকা আমি ম্যানেজ করে দেবো, আর তুমি তোমার মতোই থাকো। আচ্ছা তুই কি কলেজে টাকাগুলো ম্যানেজ করেছিস? না রে, এখনো ম্যানেজ করতে পারিনি। আচ্ছা তুই তোর হাজবেন্ডের থেকে কেন টাকাগুলো নিচ্ছিস? আর ওর এমন কোনো যোগ্যতাও নাই যে অন্য কারোর কাছ থেকে ধার করে আমাকে টাকা দিবে। আচ্ছা তুই তো স্বামীর থেকে নিবি না তো কার থেকে নিবি? আর তুই তো নিজেও ইনকাম করতে পারিস না, তাই না? ও কোনোভাবেই দিতে পারবে না। এখন তো মনে হচ্ছে যে আমার কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে আসতে হবে। যদি ধারের কথা বলিস তাহলে একজন লোক আছে যে তোকে এই ধারটা দিতে পারে। দেখ আমি কিন্তু আমার বাসায় টাকা কথাটা বলে দিয়েছি। তুই এক কাজ কর, আমি ওই লোকটার কাছে তোকে নিয়ে যাই, তার কাছ থেকে তুই টাকাটা ধার নে, পরে না হয় জব করে টাকাটা পরিশোধ করে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শোন, তার সাথে কিন্তু আমার তেমন কোনো সম্পর্ক নেই, টাকাটা চাওয়া মাত্রই দিয়ে দিবে। আমি আমার সব প্রবলেমগুলো তাকে খুলে বলবো, আর সময় মতো আমি তার টাকাও দিয়ে দিব। ঠিক আছে চল তাহলে। ওয়ালাইকুম আসসালাম। শুভ, কেমন আছো? জি চাচা, আমার অবস্থা ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, যে কারণে আপনার কাছে আসা, এই মেয়েকে দেখছেন, ও হচ্ছে আমার ফ্রেন্ড প্রিয়া। ওর একটু সমস্যা হয়েছে, আসলে কলেজে কিছু টাকার প্রয়োজন, তো তার জন্য আপনার কাছে আসা। আর আমি জানি আপনি মাঝে মধ্যেই মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। আপনি যদি ওকে কিছু টাকা ধার দিতেন, ও কিছুদিন পর একটা জব নিয়ে তারপর আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিবে। আমি তো সাহায্য করতেই পারি, কিন্তু ওকে দেখে তো তেমন বয়স বলে মনে হচ্ছে না। ওর বয়স তো অনেক কম, আর তাছাড়া ও কি জব করবে? আর সময় মতো কি ও টাকাটা পরিশোধ করতে পারবে? আচ্ছা, ওর বাসায় কি কোনো গার্জিয়ান নেই? ওর ঘরে ওর হাজবেন্ড আছে, কিন্তু উনি তো রিক্সা চালায়, তাই টাকাগুলো দিতে পারছে না, তার জন্য আপনার কাছে আসা। তাহলে তো আমি দিতেই পারবো না। আর তাছাড়া ও টাকা কিভাবে ফেরত দেবে? আর ওকে তো দেখে মনে হচ্ছে বয়স এমনিতেই কম। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার টাকা আমি সময় মতো দিয়ে দিব। শুভ, একটু বল না। হ্যাঁ চাচা, ও ঠিকই বলছে, অনেক আশা করে আপনার কাছে এসেছি, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আর নেওয়ার সময় সবাই ভরসা করে আসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কোনো ভরসা পাচ্ছি না। আর তাছাড়াও ওর স্বামী রিক্সা চালায়, এতগুলো টাকা কি করে শোধ করবে বলো? না না, আমি টাকাগুলো দিতে পারছি না। আরে সৈকত, তুমি এখানে কেমন আছো? এই তো চাচা, ভালো আছি। প্রিয়া, তুমি এইখানে কেন? তুমি এখানে কেন? তোমার এখানে কি কাজ? আমি যা জিজ্ঞাসা করছি তাই বলো, তুমি এখানে কেন আসছো? আসলে আমি শুভকে নিয়ে ওনার কাছে টাকা ধার নিতে এসেছিলাম, কারণ আমার কলেজের টাকাটা এখনো দেওয়া হয়নি তো। সৈকত, তোমার ওয়াইফ? আসলে কলেজের জন্য 20,000 টাকার দরকার ছিল, যদি পারতেন আমাকে টাকাটা দিলে আমার অনেক উপকার হতো। আমি সময় মতো আপনার টাকা আমি ফেরত দিয়ে দিতাম। আরে বাবা, কি বলছো? সামান্য 20,000? তুমি আমার কাছে 50,000 টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তোমার এই মহল্লা একটা সুনাম আছে, তাছাড়াও তোমার লেনদেন অনেক ভালো। আচ্ছা সৈকত,
দাঁড়াও বাবা, আমি দিচ্ছি। এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। তুমি রেখে দাও, তোমার যখন ইচ্ছা হয় তুমি পরিশোধ করো। আর আমি যদি জানতাম যে ও তোমার স্ত্রী, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হতো না, আমি দিয়ে দিতাম। না না চাচা, 1 লাখ টাকার তো আমার কোনো দরকার নেই। আমার দরকার 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিলেই হবে। তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা বাবা, তুমি যা বলেছো আমি তাই দিচ্ছি। এই নাও, এখানে 20,000ই আছে। আর একটা কথা, তোমার মতো সৎ মানুষ এই যুগে পাওয়া বড় বিরল। এই নাও টাকা, কলেজের ফিসটা দিয়ে দিও। আর টেনশন করতে হবে না, আমি সময় মতো চাচার টাকা ফেরত দিয়ে দেবো। চাচা আমি আসি। ঠিক আছে বাবা, ভালো থেকো। দেখলি তুই তুই তোর এই স্বামীকে কত অপমান করলি। সে রিক্সা চালায়, তবু মানুষ তাকে কত সম্মান করে, কত ভরসা করে। তোর তো একটু কৃতজ্ঞতা থাকা উচিত। শোন, বাসায় গিয়ে তোর স্বামীর কাছে মাফ চেয়ে নিস। যা যা। ও হ্যালো, এই ব্যাগটা একটু গাড়ির ডিকিতে তুলে দাও তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও সৈকত, আমরা কি এর চাকর নাকি যে ওর ব্যাগ উঠাতে যাব? চলো এখান থেকে। আরে কোনো ব্যাপার না, ব্যাগটা হয়তো ভারী তাই উনি উঠাতে পারছে না। আর তাছাড়া মানুষ বিপদে পড়লে তাকে একটু হেল্প করতে হয়, এতে মান ইজ্জত চায় না। বুঝতে পারছো? এই গাড়ি আপনার? হ্যাঁ। আচ্ছা তুলে দিচ্ছি। এই আরেকটা ব্যাগ আছে, এই ব্যাগটা কে রাখবে শুনি? এসো, এই ব্যাগটাকেও গাড়িতে তুলো। প্রথমত আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাগটা হচ্ছে হালকা, আপনি নিজেই তো উঠিয়ে রাখতে পারেন। আমি কেন রাখতে যাব? এই ব্যাগটা আমি তোমাকে দিয়ে রাখাবো। তাছাড়া আমি কি তোমাকে ফ্রিতে কাজ করাচ্ছি? এই ব্যাগ রাখার বিনিময়ে আমি তোমাকে 500 টাকা দিব। কথা না বাড়িয়ে যাও, ব্যাগটা রাখো। দেখুন ম্যাডাম, আমি কিন্তু আপনাকে হেল্পটা টাকার জন্য করিনি, মানবতা দেখিয়েছি মাত্র। আরে রাখো তোমার মানবতা। বর্তমানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর আমার কাছে অনেক টাকা আছে। আমার কাছে টাকা আছে বলেই তো তোমাকে বলছে ব্যাগটা গাড়িতে রাখতে। আমি তোমাকে টাকা দেবো। আমার মনে হচ্ছে আপনি যে টাকার গরম দেখাচ্ছেন, এটা আপনার যোগ্যতার থেকে বেশি হবে। আপনি একটা কাজ করুন, এতই যদি টাকার গরম হয়ে থাকে তাহলে বস্তিতে কিছু টাকা দান করে দিন। পূর্ণ তো আমি অলরেডি করছি। এই যে তোদের মতো দুটো গরিব লোককে আমি 500 টাকা দিয়ে সাহায্য করছি, এতে কি পূর্ণ হচ্ছে না? এই শোন, অলরেডি তোদের সাথে কথা বলে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন কথা না বাড়িয়ে ব্যাগটা গাড়িতে তোল আর টাকা নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। একটা কথা কি জানেন, আপনার মতো এত অহংকারী মেয়ে আমি আমার পুরো জীবনেও দেখিনি। কথা বলার ম্যানারও নেই। এই খবরদার, বেশি কথা বলবি না। আর অহংকার হবে না কেন? আমার ভাই এই এলাকার ইনচার্জ, আর আমার ভাইয়ের আন্ডারে এই এলাকা চলে। ও আচ্ছা, তার মানে তুমি নাজিমের বোন? আরে বাহ, আমার ভাইকে তো দেখছি চিনিস। চিনবি বা না কেন? আমার ভাই এই এলাকার ফেমাস। আর ভালো ভালো ব্যক্তিরাও না আমার ভাইয়ের নাম শুনে প্যান্ট ভিজিয়ে দেয়। ও আচ্ছা, অনেক ফেমাস দেখছি। 1 মিনিট। আরে ফোন করছো নাকি? করো না। এমন ভাবে জেলে ঢুকিয়ে দেবে না, জামিনও পাবে না। হ্যাঁ হ্যাঁ, তারাও দেখছি। হ্যাঁ ডাক, তোদের জেলে যাবার খুব শখ হয়েছে। হ্যাঁ নাজিম, রূপসা ব্রিজের নিচে আসো তো। ভাইয়া তুমি এখানে? তুমি এখানে কি করছো? নাজিম, ও তোমার বোন? জি স্যার, ও আমার ছোট বোন। যেহেতু ছোট বোন, একটু ম্যানার শিখিও। ওর ভেতরে কোনো ম্যানার নেই। কি হয়েছে স্যার? ও কি কোনো অন্যায় করেছে? অন্যায় তেমন কিছু করেনি, তবে তোমার বোনের ভেতরে টাকার অহংকার অনেক বেশি। ওকে বুঝিয়ে দিও, টাকার অহংকার মানুষের মধ্যে থাকা ভালো না। কারণ টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে। তোমার বোনের যে আচরণ, তাতে মনে হচ্ছে ভবিষ্যতে খুব ঝামেলায় পড়বে। এই, তুই স্যারকে কি বলেছিস? স্যার এত রেগে যাচ্ছেন কেন? ভাইয়া তুমি এসব কথা ছাড়ো। আগে বলো, এই অশিক্ষিতটাকে তুমি কেন ছাড় বলছো? কি এসব বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? উনি এখানকার বড় স্যার। সরি স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি না বুঝে না জেনে অনেক আজে বাজে কথা আপনাকে বলে ফেলেছি। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিবেন। স্যার, আমার ভুলের শাস্তি আমার ভাইকে দিবেন না। আমার ভাইকে দয়া করে আপনি বরখাস্ত করবেন না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। আচ্ছা, এখন যখন জানতে পারছো যে আমি অফিসার, তাই আমার কাছে ক্ষমা চাচ্ছ। কিন্তু একটু আগে তো আমার সাথে খারাপ আচরণ করছি। গরিব হলে কি তার কাছে ক্ষমা চাইতে না? এভাবেই গরিবদের সাথে ব্যবহার করো, তাই না? টাকার অহংকারটা একটু কমাও, না হলে ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়বে। আর রইলো তোমার ভাইয়ের কথা, তোমার ভাই তোমার থেকে 1000 গুণে ভালো। সে তার ডিউটি ইমানদারের সাথে পালন করে, তার চাকরি যাওয়ার প্রশ্নই আসে না। আর হ্যাঁ, টাকা পয়সা যদি বেশি হয়ে থাকে
তাহলে গরিবদের মাঝে দান করে দাও, তাতে গরিবদের ভালোবাসা পাবে, সম্মান পাবে। শোনো, শুধু ধনীরা যে সম্মান পাওয়ার যোগ্য তা কিন্তু না, গরিব ধনী সবাই সম্মান পাওয়ার যোগ্য। তাই সবার সাথে সম্মান দিয়ে কথা বলবো। বুঝতে পেরেছি স্যার, সামনে থেকে এমন ভুল আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি, চলো। আল্লাহই জানে আমার বাবা মা কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। আরে আমি তো পেট্রোল ভরিয়েছিলাম, শেষ হয়ে যাবে কে জানে। অর্ধেক কেন ভরেছিলে? হ্যাঁ, তোমার মতো কিপটা আমি আমার বাপের জন্মও দেখিনি। এই চুপ করবে তুমি, সামনেই পেট্রোল পাম্প, হাঁটতে থাকো। আরে কি ব্যাপার সৈকত, যে তোমার কি বাইক নষ্ট হয়ে গেছে? আমি কি তোমাকে হেল্প করব? না স্যার, নষ্ট হয়নি, পেট্রোল শেষ হয়ে গেছে, সামনের পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নেব। তো ভাবিকে কেন কষ্ট দিচ্ছ? ভাবি আমার সাথে গাড়িতে করে আসুক, তুমি না হয় বাইকে পেট্রোল ভরে তারপর চলে যাও। না না স্যার, লাগবে না, আমরা চলে যেতে পারবো। আরে তুমি স্যারকে মানা কেন করছো? স্যার তো ঠিকই বলছে, আমি ওনার গাড়িতে ওনার সাথে চলে যাই, তুমি বাইকে পেট্রোল ভরে চলে এসো। ভাই চুপ থাকো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবেন। আপনি চলে যান, আমরা ম্যানেজ করে নিব। আহা, মানা করছো কেন? আসুক না। আর বাইরে এমনি তো অনেক রোদ, আর গাড়ির ভিতরে এসির মৃদু বাতাস খেলে ভাবির অনেক ভালো লাগবে। দেখুন স্যার, আমি চাচ্ছি না আমার স্ত্রীকে একটা পরপুরুষের সাথে পাঠাতে, আপনি যান। এই চলো। অনু, অনু, এদিকে আসো। আচ্ছা, তোমার অফিসে কাজ কি? সমস্ত এমপ্লয়ীদের খবর রাখা, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে যে একজন অফিসে আসেনি সেই খবর কি রেখেছো? আসলেই কে অফিসে আসেনি স্যার? আজকে সৈকত অফিসে আসেনি, তুমি কি জানো? উনি তো এসেছিলেন, 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছেন। কি? এই 2 ঘন্টা ছুটি আবার কি? তুমি ওকে কল দিয়ে বলে দেবে কাল থেকে ওর অফিসে আসতে হবে না, ঠিক আছে? হ্যালো। সৈকত, কাল থেকে তোর আর অফিসে আসতে হবে না। কিন্তু কেন? আমি জানি না, তবে স্যার এমনটা বললো। তোমারে বলছিলাম না আমার স্যার একটা ফালতু চরিত্রের লোক, তোমাকে গাড়িতে যেতে দেয়নি তাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। দাঁড়াও, স্যারকে আমি একটা মজা দেখায় আসি। আরে শোনো তো, আরে তোমার মোবাইল মোবাইল রেখে যাচ্ছ। আপনি একটা ফালতু চরিত্রের লোক, আপনার মতো এত নোংরা মনের মানসিকতার মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি ওই ব্যাপারের প্রতিশোধ নিলেন। খবরদার সৈকত, আর একটাও কথা বলবে না। তোমার কি আইডিয়া আছে তুমি কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? তোমার এত সাহস আসে কোথা থেকে? আজকের পর তোমাকে আমি আর আমার অফিসে দেখতে চাই না। গেট আউট! আপনার মতো নোংরা লোকের মানুষের অফিসে চাকরি করার কোনো ইচ্ছা আমার নেই, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। চুপ বেয়াদব, যা এখান থেকে। এক কাজ করি, স্যারকে একটা ফোন দিয়ে বলে দেই। হ্যালো, হ্যালো স্যার, আমি সৈকতের ওয়াইফ বলছি। সে বাসায় তার ফোনটা রেখে গিয়েছে এবং বাসা থেকে খুব রেগে বের হয়েছে। জানি না কি হবে, আপনি একটু দেখে নিয়েন। আর আপনি প্লিজ দয়া করে ওকে কাজ থেকে বের করে দিবেন না, আমাদের অবস্থা খুব বেশি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে অফিস থেকে বের করব না, কিন্তু তার জন্য যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার সাথে দেখা করতে হবে। আর তুমি চলে আসছো? হ্যালো সৈকত, হ্যাঁ বল। তোর বউকে দেখলাম বসের গাড়িতে। কি? আমার স্ত্রী বসের গাড়িতে বসছে মানে? না না, ও এটা করতে পারে না। ও আচ্ছা তাই, তাহলে দেখ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠা। ইভা এত নিচে নেমে গেছে আমার বসের সাথে গাড়িতে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন তাই এসেছি। এবার বলুন আমার কি করতে হবে? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমি কিসের জন্য ডেকেছি? না স্যার, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমি আসলে অমন মেয়ে নই। আমার মধ্যে নৈতিক শিক্ষা আছে। আমি আপনার কাছে এসেছি আমার হাজবেন্ডের চাকরির জন্য রিকোয়েস্ট করতে। আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, তুমি যাও, তোমার হাজবেন্ডের চাকরিটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসি স্যার।
তুমি এইখানে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। যাই হোক, তোমার চাকরিটা তুমি আবারও ফিরে পেয়েছো। চুপ করো। তোমার মতো নোংরা মহিলা আমি আমার জীবনে দেখিনি। টাকার জন্য তুমি এতটা নিচে নেমে গেছো? মানে কি? তুমি এসব কি বলছো? আজকের পর থেকে তোমার এই চেহারা আমাকে আর কখনো দেখাবে না। সৈকত, কেমন আছো তুমি? আরে তোমার থেকে তো ভালো আছি। কিরে মৌ, ও কি তোর এক্স নাকি? হ্যাঁ, কলেজে তো বড় বড় কথা বলতো, আমাকে বিয়ে করবে, পৃথিবীর সব সুখ এনে দিবে। আজ দেখো পুরোনো বাইক নিয়ে ঘুরছে। আগে কথাবার্তা এমন ভাবে বলতো যেন BMW তে করে নিয়ে ঘোরাবে আমাকে। এই বাইক তো আমার না, আসলে এটা। ও, এই বাইকটাও ভাড়া করে এনেছো? দেখলি শুভ, ওর একটা বাইক কেনারও যোগ্যতা নেই। ভালো করেছিস মৌ, অনেক বড় বাচ্চা বেঁচে গেছিস। তা না হলে এই পুরাতন বাইকে এই রোদের ভিতরে তোকে ঘুরতে হতো। আরে শুভ, আর বলিস না, এইসব গরিব ছোট লোকরা এভাবেই বেঁচে থাকে, আজের থেকে কালোর থেকে। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, এর ভিতরে তুই কি এমন দেখলি যার জন্য তুই ওকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? আরে ধুর ভাই, এর প্রতি একটু দয়া হয়েছিল। কুকুরের মতো পিছে পিছে ঘুরতো, যখন যা আবদার করতাম সব পূরণ করতো। আমি তোমাকে ভালোবাসতাম মৌ, তাই তো তোমার সমস্ত আবদার আমি মানতাম। ও প্লিজ থামো, তোমার কোনো যোগ্যতাই নেই আমার মতো মেয়েকে তুমি পটাবে। তোমার কাছে কলেজ ফি দেওয়ার মতো কোনো টাকা থাকতো না। জানিস শুভ, আমি আমার টাকা দিয়ে ওকে ঘুরতে নিয়ে যেতাম। হ্যাঁ, তাই তো বলি, তুই না এর চাইতে ভালো কাউকে ডিজার্ভ করিস। আরে আমার মাথা খারাপ হয়েছিল, তাই ওর মতো ছেলেকে আমি ভালোবেসেছিলাম। আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে যে ওর থেকে আমি সরে এসেছি। আচ্ছা এই, তোর মাসে ইনকাম কত? হ্যাঁ, কত কামাস তুই মাসে? যার সামান্য বাইকটা মানুষের কাছ থেকে ধার করে আনা, তার আবার মাসিক ইনকাম হবে হয়তো 5-10 হাজার টাকা। আর তুই তো আমার হবু হাজবেন্ডের সম্পর্কে জানিসই। আমার হাজবেন্ড বিজনেসের কাজে, কাল আমেরিকা, পরশু লন্ডন। আর আমার বাবার কথা তো তুই জানিসই, সে তো অনেক বড় লোক। আচ্ছা, আমরা এর সাথে এখানে দাঁড়িয়ে কেন কথা বলছি? আমাদের মূল্যবান সময় কেন নষ্ট করছি? ইউ আর রাইট, ওর ভাগ্য তো বাইকের সাথে ধাক্কা খাওয়া। আরে আপনি এখনো গাড়ি বের করেননি? কি বললে? এটা গাড়ি? এই বাইককে তুমি গাড়ি বলছো? এদের মতো গরিব লোকরা এই সমস্ত বাইকে গাড়িই বলবে। আরে এতে এদের দোষ কোথায়? এরা কি জীবনে গাড়ি চোখে দেখছে নাকি? এই সৈকত, এ কি তোমার গ্রামের অশিক্ষিত বউ নাকি? সৈকত, হ্যাঁ বলো, আমি তোমার কি হই? আপনি ওনার এক্স, রাইট? বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তা তুমি এই ভিখারিকে কি দেখে বিয়ে করলে? কি পেয়েছো এর মধ্যে? ইস, তোমাকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করতে, ও নিজেও বাইকে ধাক্কা খায়, তোমাকেও বাইকে ধাক্কা খাওয়াবে। এনাফ ইজ এনাফ। মৌ, তুমি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। বাহ, এখন থেকে তর্ক করতেও শিখে গেছিস। মনে আছে কলেজে তোকে কিভাবে পালতু কুকুরের মতো করে রাখতাম? অন্তত এতটুকু যোগ্যতা অর্জন করতি যাতে তোর বউটা ভালো থাকে। আরে আমার বাড়ির চাকর বাকরদেরও গাড়ি আছে, তোর তো তাও নেই। এনাফ, অনেক বাজে কথা বলেছো। তোমাদের মুখ থেকে যদি আর একটা বাজে কথা বের হয় তাহলে সারা জীবন তোমাদেরকে পস্তাতে হবে। ধমক দিচ্ছিস আমাকে? নিজেকে কি মনে করিস? কোথাকার মহারানী? মহারানী তো নই, তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্যই। এই পুরো শহরটা আমার আন্ডারে চলে। আর সেই তুমি আমার সাথে আর আমার হাজবেন্ডের সাথে যে বেয়াদবি তুমি করেছো, এর শাস্তি তুমি একলা সামলাতে পারবে না, তোমার বাবাকেও লাগবে। তুমি ওকে ছেড়ে ভালোই করেছো। তুমি যদি ওকে না ছাড়তে তাহলে ওর মতো ভালো একটা মানুষ আমার জীবনে কখনোই আসতো না। আর তুমি কাকে ফকির বলছো? তুমি যাকে ফকির বলছো সে চৌধুরী গ্রুপের মালিক। ওয়েট, যাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। কিন্তু ওর তো এমন অবস্থা ছিল না। ওনার সাথে যখন আমার পরিচয় হয়েছিল তখন উনি না ছিল কোনো বিজনেসম্যান আর না ছিলাম আমি কোনো পুলিশ অফিসার। কিন্তু আজ ওনার পরিশ্রম আর ভালো চরিত্রের জন্য আজ আমরা এই অবস্থানে এসেছি। আমাদের কারোর কাছে হাত পাততে হয় না। একটা কথা কি জানো, যে মানুষ পরিশ্রম করে আল্লাহ তাআলা একদিন না একদিন তার সফলতার মুখ দেখান। প্রিয়া আসার পর থেকে আমার লাইফটা এমনিতেই চেঞ্জ হয়ে গেছে। থ্যাঙ্কস ফর গোয়িং অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। তুমি যদি না চলে যেতে তাহলে প্রিয়ার মতো একটা লক্ষ্মী বউ আমি পেতাম না। অন্যের জীবনে তদারকি না করে নিজের জীবনটাকে শুধরান, তাহলে আর অন্যের কাছে কখনো হাত পাততে হবে না। সরি ফর দ্যাট। এই বাইকটা আমার না, আমি গাড়ি আনতেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাইকটা এখানে পড়ে আছে, তাই উঠিয়ে দিলাম। আমি গাড়ি নিয়ে আসছি। আর একটা কথা, যারা অন্যদের জীবন নিয়ে পড়ে থাকে, অন্যকে অসম্মান করে, অন্যদেরকে দেখে জেলাসি ফিল করে, তাদের জীবনে কখনো উন্নতি হয় না। উন্নতি হয় সেই সব মানুষদের যারা সৎ আর ভালো মনের মানুষ। প্রিয়া, এসো। আসি, কথাগুলো মাথায় রাখবেন, মনে হয় আপনাদের সুবুদ্ধি হবে।